রীতিমতো সাংবাদিকরা ডাব ব্রানি দিচ্ছে। এলজিবিটিকিউ এর সদস্যরা 200-র কাছাকাছি সেখানে অবস্থান গ্রহণ করছে। একটা মানুষ পাবলিক প্লেসে বসে আসছে, এখানে তার দোষটা কোথায়? একজন ব্যক্তি চা খেতে পারেন, বসতে পারেন, এটা তার মুভিং রাইটস, চলাফেরার স্বাধীনতা, আমরা এটা জানি। বাট ওর উদ্দেশ্য তো খারাপ। মেয়ে ছেলেই আলিঙ্গন করে। আমাদের কারো গায়ে কি লেখা থাকে কে ট্রান্সজেন্ডার, কে হিজড়া, কে সমকামী, কে স্ট্রেইট? এলজিবিটিকিউ এর সন্ত্রাসীরা একজন ভাইকে আঘাত করেছেন। তারা নাকি এই শাহবাগ চত্বরকে নতুন করে নাম দিয়েছে হাদি চত্বর। এটা কুকুর, পুরুষ কুকুরের প্রতি যৌনকর্মে আকৃষ্ট হয় না, তারা তো পুরুষ কুকুরের থেকে নিকৃষ্ট। যে সমকামী পাইলে জবাই কর, লেসবিয়ান পাইলে জবাই কর, এলজিবিটিকিউ পাইলে জবাই কর, ট্রান্সজেন্ডার পাইলে জবাই কর। তো কি এমন কথা হয়েছে যে তাই সাংবাদিককে মেরে আঘাত করতে হবে, রক্তাক্ত করতে হবে? আর মোবাইল সাংবাদিকগুলো একবারে রীতিমতো একবারে হইতেছে গিয়ে মানে ওরা টার্গেট করে একবারে মুখের ওপর হচ্ছে গিয়ে লাইট সহ একবারে হইতেছে মোবাইলগুলো ধরতেছে। বাংলাদেশে এই সমকামিতা শুধু নিষিদ্ধ না, যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন 10 বছরের সশ্রম কারাদণ্ড। চুলের মুঠি ধরে ফেলায় মাইট দিছে, মানে ফুল প্রেমে পুরুষ মানুষ। সে নাকি কোনো নারীর প্রতি তার কোনো কামভাব সৃষ্টি না, পুরুষের প্রতি হয়। আমি বলতে চাই ওর কাছে তো হোটেলে একজন খাদ্য যে প্রদান করে, খাবার প্রদান করে, সে পুরুষ ছেলেটা অনিরাপদ। সমকামী হওয়া কি দোষের? বা ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু বাম সিন্ডিকেটে রাজনীতি করে, শাহবাগের জায়গাটাকে অপবিত্র করে আসছেন। এই ছেলেটা তো গে, এই মেয়েটা তো লেসবিয়ান, এইটা তো ট্রান্সজেন্ডার বলে তাকে মফ করে তার যদি সব কিছু এখন ছিনায় নেই, তার ফোন ছিনায় নেই। সেদিন তো ট্রান্সজেন্ডারদের ফোনগুলো ছিনে নেওয়ার ট্রাই করা হয়েছিল। এটা মেয়ে হয়ে একটা পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে, নারীর সাথে করে, এটা তো পুরো উন্মাদ, পাগল। তারা যেখানে গিয়ে কান্নাকাটি করুক, তারা শুধুমাত্র সেখানে গিয়ে অপমানিত, লাঞ্ছিত, ব্যতীত সম্মান পাওয়া তাদের জায়গা বাংলাদেশে নেই, দুনিয়াতে নেই। দাবি উঠেছে শাহবাগে সমকামী সংশ্লিষ্ট একদল ব্যক্তি প্রতি শুক্রবার উপস্থিত হচ্ছেন। এই দাবির উপর ভিত্তি করে গত 10ই এপ্রিল আজাদী আন্দোলন নামে একটি সংগঠন একদল মানুষের উপর হামলা চালায়। আমরা কথা বলার চেষ্টা করেছি এলজিবিটি অ্যাক্টিভিস্ট মুনতাসির রহমান এবং আজাদী আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে। আমরা জানার চেষ্টা করব কি ঘটেছিল সেদিন। গত 3 এপ্রিলের যে ঘটনাটা, সেটা হইলো যে আমরা দেখলাম যে কিছু মোবাইল সাংবাদিক, কথিত সাংবাদিক মানে মব সাংবাদিক আর কি যেটাকে আমি বলবো, তারা এই যে এখানেই হইতেছে কিছু ট্রান্সজেন্ডার এবং হিজড়ারা তারা হইতেছে গিয়ে চা খাচ্ছে, ফুচকা খাচ্ছে, যেটা করে আর কি মানুষজন উইকেন্ডে কি করে, কোথাও একটা পাবলিক প্লেসে বসে গল্প গুজব করে বন্ধু বান্ধবদের সাথে। তারা ওখানে আসছিল এবং আসার পরে তারা এই মব সাংবাদিকদের হাতে পড়ে এবং সাংবাদিকরা যেটা করে আর কি ভিউ পাওয়ার জন্য এবং তাদের যদি কোনো ধরনের কোনো সংগঠন থেকে যদি কোনো ধরনের আর্থিক সহযোগিতা থাকে কোনো ধরনের এজেন্ডা বাস্তবায়নের জন্য, তখন তারা কিন্তু ইচ্ছা করে ওই ইস্যুটাকে ভাইরাল করতে চায়। রীতিমতো সাংবাদিকরা ডাব ব্রানি দিচ্ছে, এই যে এদিক দিয়ে কিন্তু ডাব ব্রানি দিচ্ছে এবং অনেকে কিন্তু মুখ এইভাবে কিন্তু মানে করেছিল যাতে মুখগুলো না আসে। এবং বিভিন্ন সাংবাদিক নামের যারা মব সাংবাদিক তারা কিন্তু রীতিমতো ধস্তাধস্তি করছে। এখানে কিন্তু ধরেন যে সেই বহু বছর ধরে হচ্ছে এই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন এসে যারা নিম্নবিত্ত তারা কি করবে, তারা কি আর হচ্ছে বড় রেস্টুরেন্টে যায় খাইতে পারবে? তারা তো এই ধরনের জায়গাগুলোতেই খায়। তো ওরা এখানে চা নাস্তা খাচ্ছিল এবং এই জিনিসটা হয় এবং একটা সময় তার আত্মরক্ষার্থে এক ধরনের কনফ্রন্টেশন হয় এবং হইতেছে যেটা হয় কি যে তারা দাবি করে যে তাদের সাংবাদিক নাকি আহত হয়েছে এবং হইতেছে গিয়ে 8 জন ট্রান্সজেন্ডারকে তারা পুলিশে দেয়। তাদেরকে এখান থেকে হইতে শাহবাগ থানা থেকে রমনা থানায় নেয়, রমনা থানা থেকে ডিবিতে নেয় এবং একদিন পরে মুচলেখার সহিত তাদেরকে ছেড়ে দেয়। গত সপ্তাহে যখন আমরা শাহবাগে অবস্থান করি, অবস্থানের সময় আমরা দেখলাম শাহবাগে এলজিবিটিকিউ এর, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডারের সদস্যরা 200-র কাছাকাছি সেখানে অবস্থান গ্রহণ করছে। তো আমি একটু ব্রডলি বলতে চাই, একটা জায়গায় একটা কমিউনিটি 2-3 জন আসতে পারে, ইটস রাইট। বাট 2 থেকে 300 জনে কোনো একটা জায়গায় উপনীত হওয়া, একত্রিত হওয়া, এর পেছনে নেহাত কোনো কারণ বিদ্যমান আছেন। তো যেই কারণই থাক, সেটা রাষ্ট্র ধ্বংসের কারণ থাক, সমাজ ধ্বংসের কারণ থাক, বা জনগণের ভিতরে বিভেদ সৃষ্টির কারণ থাক, তারা সেখানে এসেছে। এবং জাতীয় জাদুঘরের সামনে যেখানে মানুষ প্রতি সপ্তাহে ছুটির দিন পরিবার পরিজন নিয়েই শাহবাগে জাতীয় জাদুঘর ভ্রমণ করতে আসে, সেখানে এই অর্থাৎ নিম্ন শ্রেণী মানুষ বলতে চাই যে কেমন মানসিকতার দিক থেকে নিম্ন শ্রেণী, তারা সেখানে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং তারা একে অপরের মেয়ে ছেলেই আলিঙ্গন করে, স্পর্শকাতায় হাত প্রদান করে, মানে তারা অশ্লীল অবস্থায় থাকে। এটা আমি দেখার পরে সাথে সাথে শাহবাগের থানার ওসি মহোদয়কে ইনফর্ম করে বিষয়টা ছবি তুলে নিয়ে ইনফর্ম করে এবং তাকে দেখেন আপনি বিষয়গুলো। দেখার পরে তিনি আমাদের সাথে এই বিষয়ে অত্যন্ত
দুঃখ প্রকাশ করে আসলে এই সমাজের মানুষগুলো ধীরে ধীরে কেন খারাপের দিকে যাচ্ছে, না মানুষের দিকে কেন যাচ্ছে, তারা গেল না মানুষ হয়ে গেল। তো আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করলাম। তখন আমি সূর্যসেন হলে কেবলমাত্র খাবার খেতে বসেছি, তখন একজন গণমাধ্যম কর্মী আমাকে ফোন দিয়ে বললেন, শাহরিয়ার ভাই আপনি কোথায় আছেন, আপনি একটু দ্রুত ঢাকা মেডিকেলে আসেন, এলজিবিটিকিউ এর সন্ত্রাসীরা একজন ভাইকে আঘাত করেছেন। আমি দ্রুত শাহবাগে যাই, সেখানে গিয়ে ওসি মহোদয়ের সাথে সাক্ষাৎ হয়, পুলিশের সাথে সাক্ষাৎ হয়। সাংবাদিক দেখি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে গেছে, তাকে সেখানে শুয়ে আছে, তার সাথে কি তখন সাক্ষাৎ করি যে ভাই কী অবস্থা, দেখি হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, এখানে ক্যালেন্ডার সব ছুটে গেছে, তাকে মেরে আঘাত করে ফেলে দেয়। পরে আমি দ্রুত ঢাকা মেডিকেল কলেজে তাকে চিকিৎসার ব্যবস্থা সম্পূর্ণ হওয়ার পরে আমরা শাহবাগ থানায় আসি, সেখানে লিখিত জমা দেয়। সেখানে দেখবেন আমি শাহর আলম নিজেও সাক্ষী যে হ্যাঁ তাকে এভাবে আঘাত করা হয়েছে এলজিবিটিকে সন্ত্রাসীদের মাধ্যমে। আমি বলতে চাই জাতির দৃষ্টি গণমাধ্যম কর্মীদের প্রতি আপনাদের কিসের আক্রোশ, তাদেরকে কেন আপনারা আক্রমণ করবেন, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা আমি একটু বলে নিই, তারপরে যখন আমি শাহবাগ থানায় ইনফর্ম করার পরে রাত্রে যখন আর 1:30 দিকে বের হচ্ছে, এই সমকামী সন্ত্রাসীরা দেখছে একটা হাইয়েস্ট গাড়ি নিয়ে 7-8 জন অবস্থান গ্রহণ করছে। আমি কি বলতে চাই তারা সন্ত্রাসী, তারা আমাদেরকে গুম করতে চাই, আমাদেরকে হত্যা করতে চাই, হত্যাযোগ্য করার জন্য তারা কি কাজ করতেছে? আমি বলতে চাই এত সহজ আপনাদের নেই। আসছেন 200-300 লোক, এখানে একটা নিকৃষ্ট চিন্তা চেতনা নিয়ে সমাজ বিধ্বংসী সিদ্ধান্ত গ্রহণ করে এখানে ক্ষান্ত থাকবেন। যদি মনে করেন বাংলাদেশ এবং বাঙালিদেরকে আপনারা বিভ্রান্ত করার চেষ্টা করবেন, বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকে রুখে দেবে। দেখছেন গতকালকে বিষয়টা ফিডব্যাক কেমন আসছে আপনাদের প্রতি। উৎসুক জনতা, আমরা গেছিলাম শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করতে, কিন্তু কি হলো, পার্শ্ববর্তী ডানিবাই থেকে কোথা থেকে কারা আসলো তা জানি না, উৎসুক জনতা আপনাদেরকে এতটা ঘৃণা করে, তাদেরকে এতটা ডিস্টার্ব করেছেন, আপনারা তাদের পরিবার পরিজনকে তারা ঘুরতে পারেন না, তারা কিন্তু আপনাদের প্রতি চড়া হওয়ার চেষ্টা করছে। আমি কিন্তু অনেকবার তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি, আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে। জনগণ কিন্তু আপনাদের প্রতি অত্যন্ত ক্ষোভে ফুসে পড়ছে। আপনারা যদি মনে করেন যে না আপনাদের মত এবং গতিকে জনগণের দিকে ধাবিত করার চেষ্টা করবেন, জনগণের উপর চাপে দেওয়ার চেষ্টা করবেন, জনগণ কিন্তু আপনাদেরকে রুখে দেবে। এর পরবর্তী প্রক্রিয়া জনগণ কীভাবে দেখবে সেটা আমি জানি না। এখন সাংবাদিক তাদের উপর ফোন ধরেছে, এটা যদি সাংবাদিকের অপরাধ হয় তাহলে সেটা গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা বলতে পারবেন। একজন সাংবাদিক যদি একটা ওপেন প্লেসে যারা যদি অবস্থান করে তারা যদি ভালোভাবে থাকে, তাদের দিকে তো সাংবাদিক জানার জন্য এত উৎসুক জনতা আসছেন, 200-300 লোক কোথা থেকে, দাওয়াত খেতে থেকে না আসে নাই, জাদুঘরের সামনে তো সিন্নি মুরগি দেয় না, এখানে তারা আসছেন কোনো একটা কারণে। কী কারণে তারা আসছেন তারা সেটা বলতে পারবেন। এখন সাংবাদিক তো জানতেই পারে, সাংবাদিকের প্রশ্নটা ছিল তাই যে ভাই আপনার এখানে কেন আসছেন, আপনি একটু বলে যান কী কারণে আপনারা আসছেন। তো কী এমন কথা হয়েছে যে তাই সাংবাদিককে মেরে আঘাত করতে হবে, রক্তাক্ত করতে হবে? একটা মানুষ পাবলিক প্লেসে বসে আসছে, এখানে তার দোষটা কোথায়? এখন ধরেন আমি আপনার ইন্টারভিউতে আসতে চাই না, আপনি জোর করে আমাকে আনতে যাচ্ছেন, আমাকে ইন্টিমিডেট করতেছেন। আপনার শুক্রবার দিন কেন আসি, আপনি তাদেরকে সমকামী হিসাবে ট্যাগ দিচ্ছেন, ঠিক আছে? ডিরেক্টলি তাকে কিন্তু আপনি বলতেছেনই, ক্যামেরা ধরে বলতেছেন এই যে এরা এখানে বসে আছে, এরা সমকামীরা প্রতি শুক্রবার দিন আসে এবং হতেছে এরা অস্বাভাবিক কাজকর্ম করে। তো জিনিসটা কি হচ্ছে আপনি একটু চিন্তা করেন। তো তারা দৌড়াদৌড়ি করবে না তো কি করবে বলেন? তারা রীতিমতো মুখ ঢেকে দৌড়াদৌড়ি করছে, হ্যাঁ। এবং কেউ কেউ খেপে গেছে যে আপনি আমাকে সমকামী বলতেছেন কেন, আমরা তো ট্রান্সজেন্ডার। আপনি নিশ্চয়ই এটা দেখছেন, হ্যাঁ। তো এই যে জিনিসটা, এটা তো তারা করতে পারে না, এটা তো কোনো সাংবাদিকতার নীতি নৈতিকতার মধ্যে পড়ে না। আর আপনি একটা মানুষ বসে আছে, আপনি কিভাবে তাকে দেখে জাজ করতেছেন যে সে কি? এটা তো আপনি পারেন না। আমাদের কারো গায়ে কি লেখা থাকে কে ট্রান্সজেন্ডার, কে হিজড়া, কে সমকামী, কে স্ট্রেইট? এটা লেখা থাকে? লেখা তো থাকে না। তাইলে এই জিনিসটা তো সাংবাদিকরা করতে পারে না। এটাতে সাংবাদিকদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে। তারপরের দিন দেখেন যে ঢাকা ভার্সিটিতে আন্দোলন শুরু হলো, একটা ছাত্র সংগঠন আন্দোলন শুরু করলো যে একটা বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠন, তারা কি করলো, আন্দোলন শুরু করলো যে শাহবাগে আর হইতেছে গিয়ে সমকামীদের ঠাঁই নাই। হোয়াট ইজ দিস ভাই? এখানে কারো গায়ে কি লেখা আছে? কেউ কি ট্যাগ মার্ক নিয়ে বসে আছে যে আমরা সমকামী? এই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের সূতিকাগার, এখানে তারা কেন আসতেছেন, কী কারণে আসতেছেন, এটা আমাদের খুঁটিয়ে দেখা দরকার। এবং তারা একটা কমিউনিটির 200 থেকে 300 লোক, এবং তারা প্রত্যেকটা মস্তিষ্ক বিকৃত, তাদের অঙ্গভঙ্গি অশ্লীল, এবং তারা দেখবেন অনেক ভিডিও, আমার কাছে একাধিক ভিডিও আছে, তারা অশ্লীল। আমার কাছে একাধিক ভিডিও আছে, আমি আপনাদেরকে দেবো। এবং অনেকের সাথে আমার কথা রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে। তারা কতটা নিচু মানসিকতা, একটা পুরুষের সাথে বিবাহ করতে চায়। আমি তো গতকালকে বলছি, এটা পুরুষ কুকুরের প্রতি যৌনকর্মে আকৃষ্ট হয় না, তারা তো পুরুষ কুকুরের থেকে নিকৃষ্ট। সাধারণ জনগণ তাদেরকে প্রতিহত করেছে, কারণ তারা সাধারণ জনগণকে আক্রমণ করেছিল প্রথমে। জনগণ তাদের সাথে তর্কাতর্কি করছিল, কেন আসছেন, কী কারণে আসছেন, এটা সাংবাদিকের যে প্রশ্ন, জনগণের সে একই প্রশ্ন। তারপরে একটা মেয়ে ওখান থেকে লাথি মারে, আপনারা ভিডিওতে দেখবেন, লাথি মারার পরে 3 জনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর তাদের সাথে হাতাহাতি হয়, হাতাহাতি পরে তারা গেছে আমাদের কাছে গেছে কি, তারা আমাদের নামে নালিশ করতে মামলা করতে গেছে। আর্টিকেল 377 এ অনুযায়ী তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায়। আপনি দেখেন এই সমকামীদেরকে বাংলাদেশে
এই সমকামিতা শুধু নিষিদ্ধ না, যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন 10 বছরের সশ্রম কারাদণ্ড। দেশের জনগণ কি আইন জানে না? আইন কি শুধুমাত্র ওই সমকামীরা জানে? এই আনন্যাচারাল যারা সেক্সুয়াল ইন্টারেস্টের সাথে রিলেটেড তারা জানে? মূর্খ, অশিক্ষিত, বর্বর, এরা লেখাপড়া জানেন। এদেরকে তো 2000 বছরের পুরনো মানুষ, আদিম মানুষের সাথে তুলনা করাও যায় না। বলো না কাকের গোস্ত খান, ওরা কুকুরের থেকে নিকৃষ্ট খান, পুরুষ উপরে আকৃষ্ট হয় না। আমি ওদের একজন গেয়ের সাথে কথা বলেছিলাম। গে বলতেছে সে ফুল ফ্রেম একজন পুরুষ মানুষ, ফুল ফ্রেমে পুরুষ মানুষ, সে নাকি কোনো নারী প্রতি তার কোনো কামভাব সৃষ্টি না পুরুষের প্রতি হয়। আমি বলতে চাই ওর কাছে তো হোটেলের একজন খাদ্য যে প্রদান করে, খাবার প্রদান করে, সে পুরুষ ছেলেটা অনিরাপদ। একে তো ধরে ফাঁসি না, প্রকাশ্যে ফাঁসি দরকার, অসভ্য, বর্বর, পুরোপুরি আনসিভিলাইজড। ওরা এই সমাজের কীট। ওদেরকে জনগণ দেখেন সামনে, আমি শাহরিয়ার আলম, আজাদী আন্দোলনে আমাদেরকে যাওয়া লাগবে না। তো গতকালকের কাহিনী তো আপনারা নিশ্চয়ই দেখবেন যে 2-3 দিন আগে অলরেডি পোস্টারিং করা হয়েছে, এবং এখানে পোস্টারিং করা হয়েছে যে আজাদী আন্দোলন নামে একটি আন্দোলন, তারা নাকি এই শাহবাগ চত্বরকে নতুন করে নাম দিয়েছে হাদি চত্বর, এবং এটাকে নাকি সমকামী এলজিবিটিকে মুক্ত করবে। হ্যাঁ, এবং তারা ওখানে লিখছে যে আপনি এটা বিভিন্ন ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের অ্যানাউন্সমেন্টগুলো পাবেন। হ্যাঁ, যে বলা হইতেছে যে তারা এখানে এসে মারামারি পর্যন্ত করবে। হ্যাঁ, তা এখন কথা হইতেছে, এখন এই জিনিসটা খুব বেশি মানুষের চোখে তো আর পড়ে না। এখানে তো বিভিন্ন ধরনের মানুষ আছে। আপনি জানেন যে এখানে 1 নভেম্বর্ষ 14 তারিখে, ঠিক আছে? তো সেই উপলক্ষে সবাই কিন্তু এখানে আর্টিস্ট থেকে শুরু করে কালচারাল মানুষজন সবাই কিন্তু আসে। তো এখানে কিন্তু আপনার হইতেছে গিয়ে ব্র্যাকের একাডেমিশিয়ান, টিচার, তারপর হইতেছে একজন গ্যালারির মালিক, আর্টিস্ট থেকে শুরু করে আরও কিছু ইয়াং পোলাপাইন যারা হইতেছে গিয়ে চারুকলার জন্য আসছে কাজ দেখার জন্য, তারা এখানে চা খাচ্ছিল। ওদের পাশে একজন হিজড়া আপা ছিল যে ছিল তাদের পরিচিত। তো ওইখান থেকে তারা কিন্তু পূর্ব ঘোষিত সেই হইতেছে গিয়ে মিছিল নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্কর্য হয়ে, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যে সমকামী পাইলে জবাই কর, লেসবিয়ান পাইলে জবাই কর, এলজিবিটিকিউ পাইলে জবাই কর, ট্রান্সজেন্ডার পাইলে জবাই কর, হ্যাঁ, তারপর রক্ত দিয়ে, শক্তি দিয়ে প্রতিহত করবো, এই ধরনের নানান ধরনের কথা। ঠিক আছে, তারা বলে টোলে এখানে এসে আলটিমেটাম দিচ্ছে যে 10 মিনিটের মধ্যে এলাকা খালি করতে হবে যারা সমকামী আসছে। এখন বলেন এখানে কারা এখন সমকামী আপনি বলতে পারবেন? কারা ট্রান্সজেন্ডার আপনি বলতে পারবেন? ঠিক আছে, এটা তো একটা বিষয়। তো এখানে কিন্তু ভিডিওতেও কিন্তু ওয়েল ডকুমেন্টেড ব্যাপার, ঠিক আছে, যে তারা বসে চা খাচ্ছে, অমনি হইতেছে গিয়ে একবারে গিয়ে তারা এই মিছিল থেকে করে এই যে শুরুর দোকানগুলোর থেকে তারা হইতেছে গিয়ে একবারে ফুটপাতের উপরে উঠে যাচ্ছে, গায়ের উপরে উঠে যাচ্ছে। আর মোবাইল সাংবাদিকগুলো একবারে রীতিমতো একবারে হইতেছে গিয়ে মানে ওরা টার্গেট করে একবারে মুখের ওপর হচ্ছে গিয়ে লাইট সহ একবারে হইতেছে মোবাইলগুলো ধরে হইতেছে গিয়ে করতেছে, টার্গেট মোবাইল সাংবাদিকরাই ফিক্স করে দিচ্ছে, তারপরে গিয়ে ওরা ধরতেছে। ঠিক আছে, একটু দেখতেছে একটু মডার্ন, একটু ভিন্ন রকম দেখতে, তাদেরকে টার্গেট করতেছে। এবং ওখানে পাশে একজন হিজড়া ছিল, তাকে গিয়ে হইতেছে গিয়ে সবার আগে করছে, এবং তার উপর হামলা ঠেকাইতে গিয়ে আপনি দেখবেন যে ওই যে কি বলে কালো গেঞ্জি পরা, সে খুব লাফালাফি করতেছিল, সে গিয়ে দেখাচ্ছে টেনে হিচড়ে যে ব্র্যাকেট টিচারকে একবারে হইতেছে মাটিতে ফেলাইছে, এবং বাকিরাও তার সাথে জয়েন করে হইতেছে গিয়ে বাকিদের সবাইকে ফেলায়, বিশেষ করে যারা ফিমেল আছে, হ্যাঁ, তাদেরকে যেভাবে চুলের মুঠি ধরে ফেলায় মাইট দিছে, মানে বয়স্ক লোকজন, দাড়িওয়ালা, টুপি পরা মানুষজন যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যে বুড়ো আঙ্কেলদেরকে যে আমরা শ্রদ্ধা করি, ঠিক আছে, বয়স্ক মানুষজন, মুরব্বী, তারা যে এইভাবে মারধর করতে পারে এইটা তো আসলে কল্পনার বাইরে। ঠিক আছে, তারপরে এখন মারধর করে একবারে অবস্থা খারাপ করে তারা যখন হইতেছে গিয়ে এদিক দিয়ে শাহবাগ থানায় যাচ্ছে, তখনও মানে মোবাইল সাংবাদিকরা তাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। ঠিক আছে, তাদেরকে সরতে বলতেছে, আমরা থাকবো না, আপনারা সরান, ক্যামেরা সরান, ওরা সরাচ্ছে না। ঠিক আছে, জনগণ, 18 কোটি জনগণ ওই মাত্র 200-300 লোককে দেখে স্তব্ধ থাকবে না। ওরা আমাদেরকে ভয় দেখে আন্তর্জাতিকভাবে নাকি তাদের অনেক শক্তি। আমরা বলছি আন্তর্জাতিকভাবে তারা কি আপনার নানা খালো হয় নাকি? তাদের খেয়ে দিয়ে কাজ আছে, এটা পুরুষের বিয়ের ব্যবস্থা করবে। আন্তর্জাতিকভাবে যারা রাজনৈতিক করে বা আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলো, তাদের কাজ মানবতা নিয়ে। ওরা কি মানুষ যাদের মানবতা নিয়ে কাজ করবে? ওরা তো ওদেরকে প্রতিহত করে। আপনারা দেখছেন আমেরিকান প্রশাসন এখন সম্পূর্ণ ওদের বিপরীত, আমেরিকান অ্যালায়েন্সের সবাই ওদের বিপরীত। ওরা কার কাছে? ওরা দেশীয়
কিছু কুচক্রি মহল আছে। উদাহরণ দিয়ে আপনাদের সামনে ধরুন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু বাম সিন্ডিকেট আছে, রাজনীতি করে। তারা গিয়েছিল আমাদের নামে মামলা দিতে। তো ভাই আমরা কি ওদেরকে মারছি? আমি শাহরুল্লাহ মারছি, প্রমাণ দেখাতে পারবে? আমি মারবো? ওর মধ্যে আলকাতরা গায়ে আমি আঘাত করলে আমার সাদা কাপড় কালো হয়ে যাবে। আমি ওরা আঘাত করবো কেন ওর গায়ে? আমি বলতে চাই যে আপনারা বলেন বাম রাজনীতি, মানবতার রাজনীতি করবেন, এরা কি মানুষ? ওদের মানবতা নিয়ে কাজ করবেন? ওরা তো সমাজ বিধ্বংসী কাজ করে, আপনার দেশ ধ্বংস করবে। তাহলে আপনি ওদের বিপক্ষে দাঁড়ানোটা আপনার মানবতা। আপনি কিসের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চান? সমাজতন্ত্রের ভাষা এবং ব্যাখ্যা তো আপনি বোঝেন না। পাশই করতে পারেন অনার্স, 10 বছর লাগে। আপনি কি সমাজ সংস্কার করবেন? আপনি শাহবাগে গেছেন, শাহবাগের জায়গাটাকে অপবিত্র করে আসছেন। শাহবাগের আইনের প্রশাসনের কাছে গেছেন, জায়গাটা নষ্ট করে আসছেন। আগে নিজে লেখাপড়া শেখেন, বিদ্যাবুদ্ধি অর্জন করেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করার যোগ্যতা নেই, সেই ছেলে গেছে সমাজের দৃষ্টি হতে। একজন ব্যক্তি চা খেতে পারেন, বসতে পারেন, এটা তার মুভিং রাইটস, চলাফেরার স্বাধীনতা, আমরা এটা জানি। বাট ওর উদ্দেশ্য তো খারাপ। আপনার বাসার সামনে যদি কোনো ধর্ষক আসে, ঘোরাফেরা করে, বা আপনার পরিবারের কোনো মেয়ের প্রতি সে আকৃষ্ট থাকে, চলাফেরা ঘোরাফেরা করে, আপনি কি শাহবাগ বা কোনো জায়গায় কোনো থানাতে ইনফর্ম করবেন না? আমি অনিরাপত্তায় ভুগতেছি। ওরা তো আমাদের জাতিকে ধর্ষণ করতে চাই, জাতিকে ধ্বংস করতে চাই, পুরো জাতিকে নষ্ট করতে চাই। আমরা কি পুলিশকে জানাতে পারি না? জনগণ যখন জানতে পারে যে না, এই রকম অবস্থা তারা অব্যাহত গতিতে প্রতি শুক্রবারে জনগণকে বিব্রত করছে, জনগণকে সেখানে আসতে দিচ্ছে না। শাহবাগে জাতীয় জাদুঘরে প্রত্যেকটা সভ্য পরিবারের মানুষজন সন্তানাদি নিয়ে আসে। তারা সেই ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে তাদেরকে বাধা প্রদান করছে, অর্থাৎ ওই জায়গাটাকে তারা নোংরা করছেন। জনগণ ডিসিশন নেবে না? আর্টিকেল 377 কি জনগণ জানে না এটা বাংলাদেশের আইনত দণ্ডনীয় অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়? কেন তারা সেখানে আসলো? আমি বলি ভাই, ওরা সেখানে কেন আসলো? আসতে পারে 2 জন, 1 জন, 3 জন, 5 জন আসতে পারে, কিন্তু গ্রুপ অফ কমিউনিটি কেন আসে প্রতি শুক্রবারে? ওই সময় কেনই আসতে হবে? আচ্ছা, তো তারপরে যেটা হয়েছে যে তারপরে ওটা দেখে আমি ভিডিওটা দেখে আসি আর কি। তো আমাকে বিভিন্ন মানুষজন ফোন দিচ্ছিল যে মুনতাসির তুমি একটু দেখো ব্যাপারটা কি হচ্ছে, ঠিক আছে? এবং আমিও নিজের দায়িত্ববোধ থেকে আসি আর কি। আসার পরে গিয়ে দেখি যে হইতেছে তারা থানায়, এবং আমি যেটা শুনতে পাই তারা প্রথমে মামলাটা নিতে চায় নাই, ঠিক আছে? এবং তারা কিন্তু পুলিশ স্টেশনে কিন্তু নানান ধরনের মিসডিরেক্টও করছে। এবং আমি কিন্তু যখন হইতেছে এই মিছিলটা নিয়ে আসে, তখন আমি নিজেও হইতেছে থানায় কল দিয়ে বলেছি যে এরকম একটা মিছিল আসতেছে, মানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বা কোনো ভায়োলেন্সের ঘটনা ঘটতে পারে, আপনারা কিন্তু এখানে থাকা উচিত যাতে কোনো ধরনের এই ধরনের ঘটনা না ঘটে। থানা থেকে বলতেছে বাংলাদেশ তো এমনই, হ্যাঁ জানেনি, বাট এখানে নাকি পুলিশ আছে, তারা নাকি দেখবে। কিন্তু যখন ভায়োলেন্স শুরু হয়ে গেছে, তখন যখন থানাকে কল দেওয়া হইলো, তখন তারা বলে যে আপনি থানায় আসেন, থানায় এসে কমপ্লেন করেন, ঠিক আছে? মানে কেন ইমাজিন, এইখানে থানা আর এইখানে ভায়োলেন্স হচ্ছে, তারা কোনো কিছু করতেছে না। তো থানায় যাওয়ার পরে তাদের মুখ থেকে শুনলাম যে প্রথমে মামলা নিচ্ছিল না, তারপর তারা বাংলাদেশ তো বোঝেনি, শক্তের ভক্ত নরমের জম, হ্যাঁ, তা নিতে রাজি হয়েছে। এবং বিভিন্ন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা আসছিল এবং হইতেছে গিয়ে আপনি তারপরে হইতেছে গিয়ে বলতেছে দেখেন তারা কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের এর মধ্যে যারা চশমা পরে, তাদের চশমা স্যান্ডেল কিন্তু পুরোপুরি একবারে হইতেছে ছড়াই ছিটাই গেছে। পুলিশের দায়িত্ব কি? যে সে নিজে জিডি লিখে নেবে না, বা সে বলবে সে জিডি লিখে নেবে, পুলিশের কোনো কোঅপারেশনে নাই। বলে কি আপনি অনলাইনে জিডি করেন, ওরা বলতেছে আমরা এখানে জিডি করবো, আপনারা হেল্প করেন, ওটা করতেছে না। এরকম একটা সিচুয়েশন। তো এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর তো চরম হইতেছে গিয়ে অবহেলা, তাই না? এটা তো আমাদের সিটিজেন রাইটস এবং নাগরিক রাইটস, তো এগুলো তো ভায়োলেশন হচ্ছে। তো তারপরে তারা হইতেছে গিয়ে নিছে, এবং পরে যেটা করছে আমি তো ওটা দেখে বুঝছি যে এটা হয় নাই, এবং ওটা পরে বিজ্ঞ আইনজীবীদের সাথে দেখানোর পরে তারা বলছে যে এটা এফআইআরও হয় না, এটা জিডিও হয় না, সাধারণ একটা অভিযোগের মতো হয়েছে, এটার মধ্যে কোনো পুলিশি সিল নাই। হ্যাঁ, তো এরকম একটা সিচুয়েশন। এবং ওইটা এফআইআরের অভিযোগ অনুযায়ী, এবং এটা করা যে সমকামী অপবাদ দিয়ে যে মব করা হয়েছে, এই বিষয়ে তারা অভিযোগটা করছে, ঠিক আছে? এবং তারা যে আহত হয়েছিল, এরপরে তারা ডিএমসিতে যায়, ডিএমসিতে গিয়ে তাদের যে ইনজুরি হয়েছে ওই বিষয়ে তারা ট্রিটমেন্ট নেয়, হ্যাঁ, ডাক্তারদের কাছ থেকে, এবং তারা এক্স রে করে, সিটি স্ক্যান করে, এবং মানে বিপদ আর আছে কিনা ওটা শিওর হওয়ার পরে তারপর তারা রাত, এটা বেশ 2টা-3টা বেজে যায় তাদের বাসায় ফিরতে। যাদের উপর হামলা হয়েছে ওনাদের অবস্থা কি এখন? তারা তো আসলে মানসিকভাবে ট্রমাটাইজ, এবং আপনি দেখেন তারা ফিজিক্যালি ভায়োলেন্সের শিকার হয়েছে। তারা যখন এই রাষ্ট্রের নাগরিক হিসাবে, এবং তারা চিন্তা করেন একজন ইন্টারন্যাশনাল আর্টিস্ট, তারপরে হচ্ছে গিয়ে একজন ইউনিভার্সিটির টিচার, হ্যাঁ, বাংলাদেশের অন্যতম লিডিং ইউনিভার্সিটির টিচার, এই ঢাকা ভার্সিটির একজন ল স্টুডেন্ট, হ্যাঁ,
তাদেরকে যখন এই জিনিসগুলো করা হয়, ঠিক আছে, এবং তারা যখন পুলিশের কাছে গিয়ে যখন এই সাহায্য সহযোগিতাগুলো পায় না, এবং আমরা থানায় দেখতেছিলাম যারা হামলা করছে তারাই এসে আবার ঘোরাঘুরি করতেছে, ইন্টিমিডেট করতেছে, এবং আমাদের বলার কোনো জায়গা নাই। হ্যাঁ, যে আইনের কাছে যে বলবো এবং তারা যে কোনো ধরনের তড়িৎ অ্যাকশন নেবে এরকম কোনো কিছুই তাদের মধ্যে নাই। তো তখন তো তারা তো আসলে প্রচণ্ড পরিমাণে ভীত এবং শঙ্কিত ফিল করছে। এখন আজকে তাদেরকে এইভাবে হইতেছে হামলা করা হয়েছে, কালকে যে 8-10 জন মানুষকে এভাবে ট্যাগ দিয়ে যে মারা হবে না তার কি কালকে সমকামীও মারা হইতে পারে, আবার সাধারণ মানুষও মেরে ফেলা হইতে পারে সমকামী ট্যাগ দিয়ে, হইতে পারে না? সমকামী হওয়া কি দোষের? এটা তো মানুষের তো হিউম্যান রাইটস, তো এটা বলে সে দেশের আইনে কিন্তু এটা বলা হয়েছে আনন্যাচারাল কোনো কিছু করলে সেটা অন্য জিনিস। কিন্তু আপনাকে ডিরেক্টলি বলা নাই যে আপনি সমকামী হইলে আপনাকে করা হবে, জেলে দেওয়া হবে, বা আপনাকে ট্রান্সজেন্ডার হইলে আপনাকে জেলে দেওয়া হবে, এগুলো কি বলা আসছে? নাই তো। এবং কথা হচ্ছে সে একজন দেশের সিটিজেন, তার গায়ে তো কিছু লেখা নাই সে ট্রান্স না গে না কি। অন্য আরেকজন সিটিজেন কি তাকে গিয়ে কি ইয়াটা চার্জ করতে পারে সে হচ্ছে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি? তাহলে তো এখন যদি আমার যদি ব্যাড ইন্টেনশন থাকে, তাহলে তো আমারও যদি এখন কাউকে যদি ফাঁসানোর ইচ্ছা থাকে, আমিও তো গিয়ে তো তাহলে যদি এইভাবে যদি মানুষকে যদি বলি এই ছেলেটা তো গে, এই ছেলেটা তো, এই মেয়েটা তো লেসবিয়ান, এইটা তো ট্রান্সজেন্ডার, বলে তাকে মফ করে তার যদি সব কিছু এখন ছিনায় নেই, তার ফোন ছিনায় নেই, সেদিন তো ট্রান্সজেন্ডারদের ফোনগুলো ছিনে নেওয়ার ট্রাই করা হয়েছিল, এটা তো হইতেই পারে, তাদের বাসা বাড়ি লুট করে নেওয়া হইতে পারে। আপনি নিশ্চয়ই দেখছেন যে হিজড়াদের বাড়িঘর পোড়ানো হয়েছে, তাদের বাসা বাড়ি লুট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে ইন্টারিমের আমলে, ঠিক আছে, এটা বেশি দিন আগের ঘটনা তো না। তো এই জিনিসটা তো আবার হইতে পারে, এটা তো মানে ওই দিকেই তো যাচ্ছে ব্যাপারটা। এখন যেটা হয়েছে, তারা তো অ্যাজ এ জেনারেল সিটিজেন ওখানে বসে চা খাচ্ছিল, অভিযুক্ত ছিল, এবং তারা দেখছে তাদের এক হিজড়া ফ্রেন্ডকে আক্রমণ করা হচ্ছে, তারা বাঁচাতে গিয়ে তাদের উপরে সমকামী অপবাদ দিয়ে তাদেরকে হামলা করা হয়। হ্যাঁ, এবং তারা ওইটাই অভিযোগটা দায়ের করছে যে আজাদি আন্দোলন তারা হইতেছে গিয়ে এভাবে আক্রমণ করছে, এবং তারা যাদেরকে আইডেন্টিফাই করতে পারছে তাদের কথা বলছে এবং তাদেরকে গ্রেফতারের দাবি জানাইছে। হ্যাঁ, আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাইছে। তো এখন পুলিশ তো এরপরে তো আর কোনো ধরনের যোগাযোগ করে নাই। হ্যাঁ, তো এখন তারা সময় নিচ্ছে, তারা মানে ভিকটিমরা যারা, তারা ব্যবস্থা নেবে এটা আসলে কি হবে না হবে তাদের উপর ডিপেন্ড করতেছে। আমরা তাদের উপর আসলে তারা কি করবে সেটার উপর বিষয়, এবং তাদের স্টেপ দেখার পরে তারপরে বাকিরা হয়তো বা স্টেপ নেবে নাগরিক সমাজ। কারণ তারা তো শুধু আমি না, আপনি সাংবাদিক, যে সমস্ত সাংবাদিক আছে, যে সমস্ত ভাইরা আক্রান্ত, তাদের কাছে কি কথা বলবেন, তাদের সাথে সাক্ষাৎ করবেন? তারা বিরক্ত বোধ করে তাদের বিরুদ্ধে এই রিপোর্টটা করতে গেছিলো। সেদিন তো কী ছিল? সেদিন ছিল ওই জাতীয় জাদুঘরে সংস্কৃতি মন্ত্রী আসছিল, সেই প্রোগ্রাম কভার করতে গেছিলো সাংবাদিক মহোদয়রা। ওই সময় তাদের যে অঙ্গভঙ্গি, অশ্লীল অবস্থান, এবং একটা পুরুষ আর একটা পুরুষের সাথে মানে আলিঙ্গন করে, নারীর সাথে আলিঙ্গন করে, অশ্লীল কার্যক্রম করে, এগুলো দেখে বিরক্ত হয়ে তাদের কাছে ক্যামেরা ধরতে গেছে। তো ভাই, এটা তো পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ জানে। কালকে ওরা গেছে, ওরা সাধু, ওরা কি আসলে সাধু? ওরা তো সমকামী, ওরা তো 377 ভায়োলেট করছে। ওদেরকে ধরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া দরকার। আমার মনে হয় যে ওদেরকে বাইরে বেঁচে থাকার থেকেও রিহাবে পাঠানো, অথবা ওদের একমাত্র জায়গা হলো জেলে পুরে রাখা, অন্তত জেলে। আর একটা কথা বলি ভাই, আমেরিকান একজন সমকামী, নিজেকে মেয়ে দাবি করে, ট্রান্স তো, সে তাকে পরবর্তীতে মেয়েদের জেলে রাখা হয়েছিল, প্রিজনে। 2টা মেয়েকে প্রেগনেন্ট করে ফেলছে। এতটা নিকৃষ্ট। আমি একজন গের প্রধানকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি, সে নাকি মেয়ের প্রতি আকৃষ্ট না, যেহেতু আপনাকে বললাম। এরা বলে কি জানেন, এই ইয়ং মেয়ে যারা দেখতে যারা পুরুষ কিন্তু নিজেকে মেয়ে দাবি করে, এদেরকে বলে তারা কতি। আমি শুনে তো অবাক। এদেরকে বলে মাইকা, এদের সব নাম আছে। আবার যে মেয়েটা নিজেকে মনে মনে পুরুষ দাবি করে, তাকে বলা হয় টম বয়। তার মানে একজন মেয়ে। আবার বাইসেক্সুয়াল তো আপনি বোঝেন, যে একটা মেয়ে হয়ে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে। এটা আপনি ভাবছেন, এটা পুরোপুরি কিছুটা অফেন্সিভ না? একটা মেয়ে হয়ে একটা পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে, নারীর সাথে করে, এটা তো পুরো উন্মাদ, পাগল। ঈদের দ্বারা জাতি কি উপকৃত হবে? এরা যদি শিক্ষক হয়, ওই শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করবে। ওদের কাছে যারা যাবে অধ্যয়ন করতে, শেষ। দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য। আর অত বিদ্যানই না, মস্তিষ্ক বিকৃত। ওদের তো রিহাবে পাঠানো দরকার, নতুবা জেলে পুরে রাখা দরকার। এর বাইরে অন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করলে জাতি আগামী 10 বছর পর তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তবে হ্যাঁ, জনগণ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি শাহরুল আলম বারবার বলছি, জনগণে কিন্তু গতকালকে তাদের সাথে সামান্য একটা হাতাহাতি হয়েছে, জনগণ খুব উচ্ছ্বসিত। জনগণ তাদেরকে বলছে, দেখবেন আপনার কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন, একমাত্র ওই উন্মাদ পাগল শ্রেণী ব্যতীত, যারা নিজেদেরকে মেয়ে হয়ে মেয়ের সাথে বিবাহ করতে চায়, ছেলে ছেলের সাথে বিবাহ করতে চায়, এই উন্মাদ এবং পাগল শ্রেণী ব্যতীত জনগণ কিন্তু গতকালকে ওদের অবস্থান দেখে মানুষ খুব হ্যাপি। তো জনগণ সামনে যদি প্রত্যেকটা এলাকায় ধরে এরকম কাজ করে, তাহলে তখন কি করবেন? আমি সাধারণত শব্দে যাবো না। পুলিশরা জানে যে তারা এখানে অবস্থান গ্রহণ করে, পুলিশরা জানে,
বাট কোনো লিখিত জমা ছিল না বলে পুলিশরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছিল না। এটা সত্য কথা, সত্য কারণ এটা বাস্তবতা। পুলিশ অ্যাকশন নেবে কোন থ্রোতে? পুলিশ যখন জানতে পারছে যে না এখানে একটা ক্রাইম হয়েছে তখন পুলিশ অ্যাকশনে যাবে। গতকালকে পুলিশ অ্যাকশনে যেত এবং গিয়েছেও, তারা তো গতকাল আসছেও অনেক কম, আর 200-300 আসেন। তো পুলিশ জানে যে আমরা এখানে একটা প্রোগ্রাম করে আমরা প্রোগ্রাম করে চলে যাব। ওই মেয়েটা সমকামী বদমাসটা যদি আমাদেরকে লাঠি দিয়ে 3 জনকে ফেলে না দেয়, তাহলে জনগণ, আশপাশের জনগণ তো তাদের উপর সাথে হাতাহাতি করে না। সুতরাং এটা তো দোষটা তারা জানে, তারা এখানে আসছেন অতি উৎসাহী হয়ে এখানে মারামারি করতে আসছেন। আর ওদের তো মান ইজ্জত নাই, ওদের সবাই ধরে পিটায়, জনগণ পিটায়, ছাত্ররা পিটায়, রাস্তা রিক্সাওয়ালা পিটায়, মানে সবাই পিটায়। পারলে কুত্তায় ওদেরকে ধরে থাপ্পড় দিতে পারলে ভালো হয়। ওদেরকে মানুষই মনে করে না, কারণ ওদের তো আচরণ খারাপ। যদি কোনো পুরুষ বললো না, পুরুষ তো পুরুষ, কোনো পুরুষ কুকুরের প্রতি আকৃষ্ট না, আর ওরা পুরুষের প্রতি আকৃষ্ট, ওদেরকে মানুষ ভাবা যায়? পুলিশ বিষয়টা শুনছে, তাদের কথাগুলো পুলিশ শুনছে, কারণ তাদের কথাগুলো পুলিশ শোনার পরে পুলিশ তাদের যতটুকু সত্য মনে হয়েছে সেটুকু নিরূপণ করে তাদের কথাগুলো নিছে। আমরা তাদেরকে অভিযোগ দিয়ে আসছি, কারণ আমাদেরকে একজন একাধিক ব্যক্তিকে আহত করে ফেলছে, অনেক লাথালাথি হয়েছে, তো মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, হাতাহাতি হয়েছে আর কি। মূলত আমাদের একজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত তো আমাদের লোকজন মেরে আহত করে হাসপাতালে নিয়ে যায়নি, তারাই মারছে। সুতরাং তারা তো আর মেয়ে না, তারা আদতে পুরুষ মানুষ। কিন্তু তারা জানেন কিনা, তারা অনেক কিছু, তারা বিশেষ করে তাদের ভিতরে যেটা বলে আপনার হরমোন ইনজেক্ট করে, এবং তারা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গিয়ে 5 থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে তারা সেখানে ট্রান্স হয়ে আসে। তো আদতে তারা পুরুষ মানুষ, সুতরাং তাদের তো গায়ে আঘাত করার মতো শক্তি সামর্থ্য আছে। তারা আঘাত করছে, আমাদের একটা ছেলে আহত হয়ে গেছে। বাকি তাদের সাথে যে হাতাহাতিটা হয়েছে, তারা এটা নিয়ে একটা নাটক তৈরি করে মিথ্যাচারিত করার জন্য চেষ্টা করতেছিল। আদতে দেশের পুলিশ প্রশাসন, জনতা, সাংবাদিক সবাই সচেতন তাদের সম্বন্ধে। তারা যেখানে গিয়ে কান্নাকাটি করুক, তারা শুধুমাত্র সেখানে গিয়ে অপমানিত, লাঞ্ছিত, ব্যতীত সম্মান পাওয়া তাদের জায়গা বাংলাদেশে নেই, দুনিয়াতে নেই।